ডনকে রিমান্ডে নিলেই সব সত্য বের হয়ে আসবে। তার পরিকল্পনায় হত্যা করা হয়েছে সালমান শাহকে। তার হাতেই আমার মা 10 লাখ টাকা দিয়েছিল, বললেন সামিরা। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বন্ধুরা, দীর্ঘ 29 বছরের অপেক্ষার পর আবারও সামনে এসেছে 90 দশকের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডের নতুন অধ্যায়। সালমানের স্ত্রী সামিরা হক এবার মুখ খুলেছেন এক চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে। ডনকে রিমান্ডে নিলেই সব সত্য বের হয়ে আসবে, এটাই বললেন সালমান শাহর স্ত্রী সামিরা হক। তার দাবি, সালমান শাহ হত্যার পুরো পরিকল্পনা করেছে ডন ও আজিজ মোহাম্মদ ভাই ও সামিরার আপন মা লুসি। আর সেই পরিকল্পনার পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক চুক্তি। সামিরা বলেন, আমার মা নিজ হাতে ডনকে 10 লাখ টাকা দিয়েছিল বিষয়টা ধামাচাপা দিতে। হ্যাঁ দর্শক, দীর্ঘ 29 বছর পর আবারও আলোচনায় ফিরে এসেছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে রহস্যময় মৃত্যু, সালমান শাহ হত্যাকাণ্ড। সামিরার এই এক বাক্যই কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। কোটি ভক্তের হৃদয়ে আবারও জেগে উঠেছে পুরনো প্রশ্ন, কে খুন করেছিল আমাদের সালমান শাহকে। তদন্ত কর্মকর্তারা জানাচ্ছেন, সামিরাকে পুনরায় জিজ্ঞাসাবাদের সময় তিনি ডনের ভূমিকা নিয়ে মুখ খোলেন। তার ভাষায় ডনই ছিল পুরো ঘটনার মাস্টার মাইন্ড। তিনি আরও বলেন, সালমান আমার পরকীয়ার কথা জেনে গিয়েছিল, ও রেগে গিয়েছিল, মন ভেঙে গিয়েছিল। ঠিক তখনই ডন আমাকে বলেছিল, ওকে সরিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। প্রথমে সামিরা ভেবেছিলেন এটা শুধু হুমকি, কিন্তু কিছুদিন পরেই ঘটে গেল সেই ভয়ঙ্কর রাত। 1996 সালের 6 সেপ্টেম্বর 25 বছরের তরুণ তারকা সালমান শাহকে পাওয়া যায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। পরিবার তখনই বলেছিল এটা আত্মহত্যা নয়, খুন। আর আজ 29 বছর পর সেই দাবিটাই যেন নতুনভাবে প্রমাণ হয়ে উঠছে সামিরার মুখে। তদন্ত সংস্থা এখন ডনের রিমান্ড চাচ্ছে। তারা বলছে, ডনকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে পুরো সত্য। পুলিশ ইতোমধ্যে আর্থিক লেনদেন, মোবাইল রেকর্ড, ব্যাংক ট্রানজ্যাকশন সব যাচাই করছে। সেই সময় সামিরার মা সত্যি কি ডনকে টাকা দিয়েছিলেন? যদি দিয়ে থাকেন, কেন? আইন বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন জবানবন্দি মামলাটাকে একদম নতুন দিকে নিয়ে গেছে। কারণ আগে পর্যন্ত সবাই ভাবছিল সামিরা নিজেই খুনের সঙ্গে জড়িত, কিন্তু এবার তিনি ইঙ্গিত দিচ্ছেন একটি বড় নেটওয়ার্কের দিকে, যেখানে ডন ছিল মূল পরিকল্পনাকারী। অন্যদিকে ডনের আইনজীবী বলছেন, সবাই মিথ্যা, ডন নির্দোষ। কিন্তু সালমান শাহর মা নীলুফার বেগম আজও আশা ছাড়েননি। তিনি বলেন, আমার ছেলে আত্মহত্যা করেনি, আমি ন্যায় বিচার চাই, সত্য প্রকাশ চাই। এদিকে সামাজিক মাধ্যমে আবারও ট্রেন্ড করছে #জাস্টিস ফর সালমান শাহ। ভক্তরা বলছেন, যদি ডন রিমান্ডে যায়, সত্য লুকিয়ে রাখা যাবে না। বন্ধুরা, সালমান শাহ ছিলেন শুধু একজন নায়ক নন, তিনি ছিলেন এক প্রজন্মের আবেগ। তার মৃত্যুর রহস্য আজও রক্তের মতো গরম হয়ে বয়ে চলে মানুষের মনে। এখন সবার চোখ আদালতের দিকে। সামিরার নতুন জবানবন্দি, ডনের সম্ভাব্য রিমান্ড আর আদালতের পরবর্তী সিদ্ধান্ত, সবকিছু মিলে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এই মামলাটি অবশেষে কোন দিকে মোড় নেয় তা দেখার অপেক্ষায় পুরো দেশ। দর্শক, 29 বছরের লড়াইয়ের পর সবাই শুধু একটাই কথা বলছে, সত্য যেন এবার লুকিয়ে না থাকে।